ওয়েলকাম অল অফ ইউ। সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। দেখো, আজকে আমি সিম্পলিফিকেশন চ্যাপ্টারের উপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। আগের দুটো ক্লাসে আমরা যেটা আলোচনা করেছি, দুটো পার্টে আমি নাম্বার সিস্টেমের এই যে পোর্শনটা, সিম্পলিফিকেশন পোর্শনটা, এই দুটো ভিডিও আমি দিয়েছি তোমাদেরকে, পার্ট 1 আর পার্ট 2। তোমরা ওগুলো দেখে নিও, সবাই পুরো ভিডিওগুলো দেখবে। ওখানে দেখবে বিভিন্ন টাইপের ম্যাথ করে দেওয়া আছে সিম্পলিফিকেশনের উপর, যেগুলো দেখলে তোমাদের এইসব অঙ্কগুলো করতে বা বুঝতে সুবিধা হবে। সবাই এই ভিডিওটা দেখার আগে অবশ্যই সিম্পলিফিকেশন পার্ট 1 এবং পার্ট 2 দেখে নিও, এবং তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবে, স্কিপ করে দেখো না। পুরো ভিডিও দেখলে সমস্ত টাইপগুলো বুঝতে সুবিধা হবে। প্রয়োজন বোধে 1.5 স্পিডে তোমরা দেখতে পারো। আচ্ছা, আমি আজকে তাহলে যেটা আলোচনা করছি, দেখো আমরা এই যে সিরিজটা এখানে আলোচনা করবো সিম্পলিফিকেশন চ্যাপ্টারের উপর ডব্লিউবিসিএস এবং এনটিপিসিতে যা যা প্রিভিয়াস এর কোশ্চেন এসেছে সেগুলো আমরা এখানে আলোচনা করবো। দুটো পার্টে ভিডিওটা হবে। প্রথম পার্টে আমরা বিসিএস এর প্রিভিয়াসগুলো আলোচনা করবো, নেক্সট পার্টে আমরা এনটিপিসির রেলওয়েসের এনটিপিসির যে এক্সামে যে প্রিভিয়াস ইয়ার সিম্পলিফিকেশনগুলো এসেছে সেগুলো আমরা আলোচনা করব। তো আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটা 2022 সাল লাস্ট মেন হয়েছিল। সেই মেন 2022 সালের মেনের কোশ্চেনগুলো শুরু করছি আমরা। লাস্ট 3টে বছরের প্রিভিয়াস ইয়ার আমরা আলোচনা করব, যেগুলো সিম্পলিফিকেশন থেকে এসেছিল। দেখো, প্রথম অঙ্কে আমরা আসছি। প্রথম অঙ্ক কি বলেছে, দেখো এটা আমাদের একটা সিরিজের অঙ্ক, যেখানে 2 - 1 - 3, 2 - 3 - 5, এভাবে সিরিজটা গেছে 2 - 997/999। আমরা কি করব, এই বিয়োগফলগুলো বের করবো। প্রতিটা বিয়োগফল বের করতে হবে তোমাকে। এখানে বের করলে প্রথম বিয়োগফলটা কত হচ্ছে, দেখো প্রথম বিয়োগফলটা হচ্ছে 2 - 1/3 বিয়োগ করলে দেখবে হয়ে যাবে 5/3। এই বিয়োগগুলো দেখবে তোমার মুখোমুখি চেষ্টা করলে করতে পারবে। পরের বিয়োগফলটা হবে দেখবে 7/5, এই বিয়োগফলটা। নেক্সট বিয়োগফলটা কত হবে, দেখবে এটা বিয়োগ করলে হবে 9/7। এইভাবে লাস্ট বিয়োগফলটা কত হবে, এটা দেখবে 1001/999 আসবে। এতটা পর্যন্ত সবাই করতে পারবে। নেক্সটের জায়গাটা তোমাকে বুঝতে হবে যে কাটাকাটি করার সময় কীভাবে ফ্লোটা হচ্ছে। দেখো, যখন কাটবো আমরা, দেখো 5 5-এর সাথে কাটছে, 7 7-এর সাথে কাটছে, 9 এখানে 9-এ কেটে যাবে, এবং লাস্টের 999 আগের 999-এর সাথে কেটে যাবে। তাহলে এগুলো কেটে গেলে সমস্যা নেই। প্রবলেমটা কি, কোনটা থেকে যাবে। দেখো 3 থেকে যাবে আর 1001 থেকে যাবে। তুমি যেটা বুঝতে পারো যে কোনগুলো কাটবে না, তাহলে তোমার কাজ হয়ে গেল। তা তোমাকে কোনভাবে কাটছে বুঝতে হবে। 3টা কেন কাটছে না, 1000-টা কেন কাটছে না সেটা বুঝতে হবে। 1000-এ কেন কাটছে না, দেখো 1000-এ পরের টার্মটা থাকলে কাটতো, পরের টার্মটা তো নেই আমার কাছে, তাই 1000-এ কাটবে না। সিমিলারলি 3টা আগের টার্মটা তাহলে কাটতো, কিন্তু আগের টার্মটা তো নেই, তাই জন্য কাটবে না। তাহলে কি পড়ে থেকে গেল, 1001 নিচে 3। তাহলে অ্যান্সার হলো 1001/3, অপশান সি। দেখো, এই টাইপের আরও দুটো টাইপ আমি শিখিয়েছি, আমার সিম্পলিফিকেশনের পার্ট 1 ভিডিওতে আছে। তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে পরের টাইপে যাই, পরের টাইপে আসছি। 2 নম্বর কোশ্চেন। দেখো, এটা একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন, যেটা নাম্বার সিস্টেমে বিভাজিত চ্যাপ্টারও তোমাদের দেখবে, তোমরা দেখে থাকবে, ওখানেও আসে। এটা আমরা সিম্পলিফিকেশনের ওরিয়েন্টেড অঙ্কটা করব। সিম্পলিফিকেশন চ্যাপ্টারটা দিয়েছে, এই টাইপের একটা অঙ্ক পরীক্ষায় ওখানে কেমন দেয়, ওখানে দেয় যে এই সিরিজের এই টাইপের সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে, এখানে তা জানতে চাইনি। এখানে বলেছে যে এই রাশিমালাটা সিম্পলিফাই করলে কী পাবো আমরা। দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, লবে একটা রাশি আছে, হরে একটা রাশি আছে। তো লবের যে রাশিগুলো আছে, এখান থেকে দেখো আমরা কিছু কমন নিতে পারবো। কী কমন নিতে পারবো, দেখো 7^23 কমন নিতে পারবো। তো যদি 7^23 কমন নিই আমরা, কী থেকে যাবে, দেখো 1 থেকে যাবে, কারণ 7^23 মানে 23খানা 7। দেখো পরেরটা কি, 24খানা 7। 7^24 মানে 24খানা 7। যদি আমি 23টা বাদ দিয়ে দিই, একটা 7 পড়ে থেকে যাবে। পরেরটা দেখো 25খানা 7, আমি 23টা 7 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 7² পড়ে থেকে যাবে। প্লাস পরেরটা কি, 26খানা 7, 23টা বাদ দিলে 7³ পড়ে থেকে যাবে। আর নিচে অ্যাজ ইট ইজ তোমার কী থেকে যাবে, 16 থেকে যাবে। তাহলে নেক্সট আমি কী লিখবো, 7^23 ব্র্যাকেটের মধ্যে 1 + 7 + 49 + 343। এই কিউবগুলো তোমার মুখস্থ রাখবে, তাহলে সুবিধা হবে। নিচে 16। এই যোগ করার সময় কী করবো, দেখো আমরা এই 1-এর সাথে 49 ইজিলি যোগ হয়ে যাবে, 50 হয়ে যাবে যদি মেন্টালি যোগটা করি। আর 7-এর সাথে 343, দেখো 350 আসবে। আমি আর কী করছি বলো তো, আমি জিরো আনার চেষ্টা, যোগফলটা এমনভাবে মুখোমুখি করার চেষ্টা করছি যাতে যোগফলটা জিরো আসে, তাকে জুড়ে দেবো। তো আমি এখান থেকে পেয়ে গেছি 50, 7 আর 343 পেয়েছি 350। তাহলে ওভারঅল কত পাবো আমরা, এখান থেকে 400 পাবো, বুঝতেই পারছি। তাই যেটা পেলাম কি, 7^23 × 400/16। যদি এটা কাটাকাটি করো কী হবে, 16 দিয়ে কাটবে, 16 দুগুণে 32, 16 5-এ 80। তাহলে আমরা কী পেলাম, দেখো আমরা যেটা পেলাম সেটা পেলাম 7^23 × 25। বাট যদি দেখো তোমরা, এটা অপশানে নেই, অপশানে থাকতে পারতো বাট এখানে দেয়নি। তাহলে কী করবো, আমরা একটু সাজিয়ে নেবো। কেমন সাজাবো,
দেখো 7 টু দি পাওয়ার 23 লিখতে পারি আমরা 7 টু দি পাওয়ার 22 ইন্টু 7, আর 25 অ্যাজ ইট ইজ থাকলো। তাহলে 7 ইন্টু 25 কত হয়ে যাবে? দেখো যেটা হবে 7 টু দি পাওয়ার 22 ইন্টু 175। বোঝা গেল? দেখো অপশান সিতে এটা রয়েছে, এটাই অ্যান্সার। তাহলে এইটাই আমি বলছিলাম, এখানে দেখো সিম্পলিফাই করার পর আমরা যেটা পেলাম, তবে পরীক্ষা আসতে পারতো যে এই রাশিটা কী দিয়ে বিভাজ্য হবে, তখন আমি বলতাম এটা 25 দিয়ে বিভাজ্য হবে, কারণ এই রাশিটা সিম্পলিফাই করে আমরা পেয়েছি এই জিনিসটা, এটা 25 দিয়ে বিভাজ্য হবে। এরকম কোশ্চেন অনেক সময় আছে যেটা নাম্বার সিস্টেম চ্যাপ্টার আমরা করবো। তোমরা আমার সঙ্গে থাকো, আমার সাথে তোমরা আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। অবশ্যই আমি তোমাদের সমস্ত চ্যাপ্টার এভাবে করাবো, ঠিক আছে? পরের অঙ্কে আসছি আমি, কোশ্চেন নাম্বার 3। তো এটা তোমরা এই অঙ্কটা তোমরা আমি আগের দিনে শিখিয়েছি, আমার আগের ভিডিওতে আছে, আশা করি তোমরা সবাই দেখেছো ভিডিওটা, দেখে নেবে ভিডিওটা না দেখে থাকলে। তো এখানে কি বলেছিলাম যে এই সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে যোগে রুটের মধ্যে, যদি এগুলো প্লাস আকারে থাকে, আর এই যে 12 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে তোমরা কি করতে হবে, এই 12কে ভাঙতে হবে। কেমন ভাঙতে হবে? দুটো সংখ্যার গুণফলে ভাঙতে হবে। ধরো লিখলাম এটাকে 4 × 3, মানে এমন দুটো সংখ্যা তোমার নিতে হবে যেন তাদের ডিফারেন্সটা 1 হয়, এই দুটো ডিফারেন্স যেন 1 হয়। দেখো 4 আর 3 ডিফারেন্স হচ্ছে 1, এই জন্য এটাকে নিয়েছি 4 আর 3। তাহলে ফার্স্ট কাজ কি, সংখ্যাটাকে ভেঙে নেওয়া হবে। নেক্সট কাজ কি, নেক্সট তোমার দেখতে হবে যে এখানে প্লাস আছে না মাইনাস আছে। দেখো প্লাস আছে, যদি প্লাস থাকে তখন কি করবো আমরা, তখন যেটা করব এই যে ভেঙেছি 4 আর 3 তার ম্যাক্সিমামটাকে নেব। তাহলে ম্যাক্সিমাম অফ 4 and 3 কত পেয়ে যাব? 4। আর যদি এখানে মাইনাস থাকতো তখন কী করতাম, মাইনাস থাকলে কী করতাম, মিনিমামটা নিতাম। সেক্ষেত্রে কী হতো অ্যান্সার, মিনিমাম অফ 4 3 হতো, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত 3। এক্ষেত্রে প্লাস আছে ওই জন্য অ্যান্সার হবে বড়টা, মানে 4 অ্যান্সার হবে অপশান সি। ঠিক আছে, পরের কোশ্চেন আসি, এটা আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছি। পরের অঙ্ক দেখো, এইটা দেখো কি বলেছে, এটা সিম্পলিফিকেশন আমরা চেয়েছে। একটা বর্গমূলের মান দেওয়া আছে, সিমিলার টাইপের রাশির মান চেয়েছে। দেখো এটা আমরা জাস্ট অপশান টেস্ট করেই বলতে পারতাম, জাস্ট যদি অপশানগুলোকে অবজার্ভ করতাম, আমরা অপশানকে টেস্ট করে অপশানকে অবজার্ভ করেই বলতে পারতাম যে এটা অ্যান্সার কী হবে। দেখো তোমাকে দেওয়া আছে এই ছোটো একটা সংখ্যার বর্গমূল, তা অ্যান্সার তো নিশ্চয়ই 1.86 হবে না, বুঝতেই পারছি। আচ্ছা 18.6 হবে না, তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ এত বড় একটা সংখ্যার বর্গমূল 18.6 হবে না। নেক্সট দেখো আবার এত বড় সংখ্যার বর্গমূল 186ও হতে পারে না, তো একটাই পসিবিলিটি আছে, দ্যাট ইজ 1860। দেখো তাহলে জাস্ট অবজার্ভ করে আমরা কিন্তু অ্যান্সারটা বলতে পারছি, কিন্তু আমরা এখানে একটা জিনিস শিখবো যে এটাকে নর্মালভাবে করতে হলে কীভাবে করবো সেটা শিখে নেবো। সেটা কি দেখবো, দেখো আমরা দেখবো আমাদেরকে কি দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে 3.4596 বর্গমূল দিয়ে দেওয়া আছে। আমাকে যেটা চাওয়া হয়েছে সেটা এর সাপেক্ষে কত বড়। দেখো এখানে কি দেখবে তোমরা, দশমিকটা ছিল 3-এর পর, বাট এখানে কি হলো, দেখো দশমিকটা সরে সরে গিয়ে ক ঘর সরলো, দেখো 4টে ঘর সরলো। 4টে ঘর সরা মানে 4টে ঘর নয়, 6টা ঘর সরেছে। এই 4টে প্লাস 2 শূন্য, 6টা ঘর সরেছে। তা 6টা ঘর সরে যাওয়া মানে কি হয়েছে, এইটার সাথে আমি 10⁶ গুণ করেছি, মানে 1-এর পরে 6টা শূন্য গুণ করেছি। এবারে বুঝতে পারলাম আমরা যেটা 3.4596-এর সাথে 10⁶ গুণ করলে আমরা এই রাশিমালাটা পাই। এবারে আমাকে কী দেওয়া আছে, দেখো আমাকে এই সময়টা বর্গমূল দেওয়া আছে, এটা কত দেওয়া আছে, দেখো এটা তোমাকে 1.86 দেওয়া আছে, আর 10⁶ বর্গমূল করলে কত হবে, 10³ হয়ে যাবে। তাহলে যদি 1.86-এর সাথে আমি 1000 গুণ করি পেয়ে যাবো 1860। আর যেটা বলে থাকি তোমরা, যদি তোমরা বুঝতে পারো কেউ যে 10⁶ বর্গমূল কী করেছে আর 10³ হলো, দেখো 10⁶ আর বর্গমূল মানে হচ্ছে পাওয়ারে সেটা হাফ হয়ে যায়, পাওয়ারে সেটা হাফ হয়ে যায়, রুট মানে পাওয়ারে হাফ, যদি কিউব রুট হতো পাওয়ারে 1/3, তাহলে 10 ইন্টু 10-এর পাওয়ার যেটা ছিল 6 ইন্টু হাফ, তাহলে হয়ে যেত 10³ ঠিক আছে। এভাবে আমরা এটা কিন্তু 10⁶ বর্গমূল করলে 10³ পাই। তাহলে বুঝতে পারলাম আমরা অবজার্ভ করে বলতে পারবো, বা নর্মালি করে দেখবো কীভাবে কত গুণ করে এই পরের রাশি পরের সংখ্যাটা এসেছে সেই অনুপাতে আমরা বর্গমূলটা বের করে ফেলবো। এরকম অঙ্ক কিন্তু মুখোমুখি জাস্ট অবজার্ভ করে আমরা করতে পারবো। পরের অঙ্কে আসি, দেখো এটাও কিন্তু আমাদের একটু আগের টাইপটার মতোই, ওই রুটের মধ্যে দেখো তোমাকে দেওয়া আছে 2 + 2 এভাবে দেওয়া আছে। তো এখানে দেখো 2কে আমরা ভাঙতে পারছি কি না, 2কে ভাঙতে পারছি আমরা, কেমন ভাঙতে পারছি, 2কে আমরা 2 × 1-এ ভাঙতে পারছি। তাহলে এখানে 2 আর 1-এর মধ্যে বড়কে, দেখো 2 বড়, যেহেতু প্লাস চিহ্ন আছে বড়টা অ্যান্সার হবে, অপশান বি হচ্ছে অ্যান্সার। এইখানে তোমাকে আরেকটা জিনিস শেখাবো যে যদি কোনো সংখ্যা এমন থাকতো যেখানে ভাঙতে আমরা পারতাম না, ধরো একটা তোমাকে সংখ্যা দিচ্ছি আমি, ধরো তোমাকে বললাম যে বলো তো √5 প্লাস √5 প্লাস √5 এটার মান কত হবে। তো সমস্যা কী হবে বলো তো, এখানে তোমার সমস্যা যেটা হবে 5কে দিয়ে ভাঙতে পারবে না, যখন তুমি 5কে ভাঙতে যাবে দুটো সংখ্যার গুণ ফলে, সমস্যা কী হবে, 5কে ভাঙতে পারবো কি আমরা 1 × 5,
এখানে কি গ্যাপ 1-এর হলো? 1-এর গ্যাপ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা শর্টকাট জানতে হবে। সেটা কি বলছে দেখো, সেটা বলছে যদি এরকম একটা রাশিমালা হয়, রুটের মধ্যে এ প্লাস রুটের মধ্যে এ প্লাস যদি আমরা অসীম পর্যন্ত যাই, এক্ষেত্রে এই রাশিমালাটার মান কি হয়? এটার মান হয় √4a+1 রুটের মধ্যে এটা +1/2। ভালো করে অবজার্ভ করো কি করেছি, রুটের মধ্যে 4a+1 +1/2। তাহলে এখানে কি আছে দেখো, তোমার এ কত, এখানে এর মানটা কত দেখো 5 দেওয়া আছে, 5টা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার এ। তাহলে অ্যান্সার কি হবে, √4a+1 মানে √4 করলে কত হবে 4 × 5 মানে 20 +1 বাইরে +1/2 মানে কত হলো √21 +1/2। এখানে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, যদি এটা মাইনাসটা প্লাসের জায়গায় মাইনাস থাকতো, মানে ধরো এরকম থাকতো a অসীম পর্যন্ত থাকতো, সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে হতো √4a+1 -1/2। মানে যেটা বলতে যাচ্ছি, এখানে প্লাস থাকলে দেখো এ প্লাস থাকলে এখানে প্লাস, এরপর মাইনাস থাকলে এখানে মাইনাস, বাকি √4a+1টা কিন্তু সব জায়গাতেই সেম, এখানেও যা এখানেও তাই। তাহলে আমরা এই শর্টকাটটা মনে রাখবো। শর্টকাটটা কি মনে রাখবো, এখানে আরেকবার লিখে দিচ্ছি আমি, √4a+1 কখনো +1/2, যদি কখনো মাইনাস থাকে সেক্ষেত্রে -1/2। এই আমি কত লিখলাম, আমি লিখলাম +-1/2। এটা মনে রাখো তোমরা, খাতায় নোট করে নাও। সবাই ভালো করে ভিডিওটা পজ করে খাতায় নোট করে নাও। যদি পিডিএফ দরকার হয় আমাকে টেলিগ্রামে জয়েন করে মেসেজ করবে, আমি তোমাদের পিডিএফ টেলিগ্রামে দিয়ে দেবো। পরে কোশ্চেন আসি, দেখো এটা কি বলছে, এটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এটা কিন্তু অ্যালজেব্রার সূত্র লাগবে। আসলে তোমরা এই সূত্রটা সবাই জানো, সূত্রটা হচ্ছে a² - b² সূত্র। এটা কি সূত্র, এটা হচ্ছে দেখো a + b × a - b, এটা সবাই জানো। অ্যালজেব্রা ভিডিও পরে আসবে, সেখানে আমরা সমস্ত সূত্র নিয়ে আমরা ডিসকাশন করব। আমরা বেসিক এই সূত্রটা আশা করি জানি, এটা ধরে নিয়ে আমরা আসছি আমরা। এখানে যে টার্মটা দেখো আছে 27×2^3 × 27×2^3 -24×1^3 × 24×1^3, নিচে আছে 27×2^3 -24×1^3। তাই যদি আমরা 27×2^3কে a ধরে নিই, তাহলে a × a, এটা b × b, নিচে হচ্ছে দেখো a - b। তাহলে উপরে কি আসছে দেখো, উপরে আসছে a² - b², নিচে আসছে a - b। যদি উপরটা সূত্রে ভেঙে দাও, এটা হয়ে যাবে a + b × a - b, নিচে হবে a - b। এটা কেটে গেল, কি পড়ে থাকলো a + b। তাহলে আমরা বুঝলাম কি, যে এই রাশিমালাটার অ্যান্সার যেটা হবে, এই রাশিমালাটার অ্যান্সার যেটা হবে সেটা হবে a + b। এইটুকু কিন্তু তোমাকে মেন্টালি ক্যালকুলেট করতে হবে, পরীক্ষার সময় এসব করলে হবে না, এগুলো তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার সময় তুমি যখন এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারো এটার অ্যান্সার হবে a + b, এইটুকু জায়গায় তোমাকে কিন্তু পরীক্ষার সময় প্র্যাকটিস থেকে পৌঁছতে হবে। এই জন্যই বলা হয় যে অঙ্ক মানে প্র্যাকটিস। আমি বারবার একটা কথাই বলবো, শিক্ষক টিচার যতটা বেশি ম্যাটার করে তার চেয়ে বেশি ম্যাটার করে অঙ্কে কতটা তুমি প্র্যাকটিস করছো। তুমি প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্কে কিছুই হবে না। 27^2^3 প্লাস b এর মান কত 24×1^3 বসিয়ে দাও। তাহলে 27×2^3 কি লিখতে পারি, আমি এটা লিখতে পারি 27 + 2^3, আর 24×2^3 লিখতে পারি 24 + 1^3। জানো তোমরা এটা। তাহলে এবার 27 + 24 যোগ করলে কত হয়ে যায় দেখো 51 হয়ে যায়। আর 2^3 আর 1^3 যোগ করলে দেখবে 1 আসবে। দেখো 2^3 + 1^3 মানে 3/3, 3/3 মানে 1, তাহলে হয়ে যাবে কত 52 হচ্ছে তোমার অ্যান্সার। অপশান এই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এক্সাম হলে কিন্তু তোমাকে একটু স্মার্টলি অঙ্কটা অ্যান্সার করতে হবে, কম লিখে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। পরে কোশ্চেনে আসি আমি, কোশ্চেন নাম্বার 7। এটাও 2022 সালের মেন্সের অঙ্ক। দেখো কি বলেছে, প্লেন বর্গমূল ঘনমূলের অঙ্ক। দেখো বর্গমূল ঘনমূল তোমরা সরাসরি করতে জানো। দেখো আর একটা কথা বলার থাকবে আমার, সেক্ষেত্রে কি বলতো, আমি যেটা বলতে যাবো তোমাদের, যে 1² থেকে অ্যাটলিস্ট 30² এটা সবাই মুখস্থ রেখো। আবার একই রকম 1^³ থেকে 10-এর নয় 20^³ পর্যন্ত মুখস্থ রেখো ভ্যালুগুলো, অ্যাটলিস্ট মুখস্থ রেখো, সুবিধা হবে খুব। 1² থেকে 30², 1^³ থেকে 20^³ না করতে পারলে অ্যাটলিস্ট 11-12^³ পর্যন্ত মুখস্থ রেখো, 11^³ পর্যন্ত মুখস্থ রেখো, যে পারবে অবশ্যই 20 পর্যন্ত মুখস্থ রেখো। তাহলে কি হবে, এগুলো খুব ইজিলি হয়ে যাবে। দেখো আমি জানি 64 বর্গমূল কত, 64 বর্গমূল হচ্ছে 8 আমরা জানি। আর -64 ঘনমূল কত হবে, দেখো -4। দেখো কেন হচ্ছে এটা, কারণ -4কে 3 বার গুণ করলে দেখো আমি 64 পাচ্ছি।
-4 ইন্টু -4 করলে আমি -64 পাচ্ছি, তার ঘনমূল হচ্ছে -4। আমি কিন্তু এগুলো ডিটেলস স্কোয়ার রুট কিউব রুট চ্যাপ্টারে ডিসকাশন করবো যখন পড়াবো এই চ্যাপ্টার, আমি সেখানে কিন্তু কী করে এটা 64 হলো, কী করে এটা -4 হলো, এগুলো আমি এক্সপ্লেনেশন পরে আনবো। তা 64 বর্গমূল 8 -64 বর্গমূল -4। সিমিলারলি 729 বর্গমূল কত দেখবে, এটা হচ্ছে 27, আর 729 ঘনমূল কত দেখবে -9, যেহেতু মাইনাস ছিল -9 হয়ে গেল। তাহলে 8 - 4 = 4, 27 - 9 = 18, কত হলো 2/9, অপশান বি। অপশান বি হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা স্কোয়ার রুট কিউব রুট চ্যাপ্টারের উপর সিম্পলিফিকেশন মিশিয়ে একটা অঙ্ক এখানে দেওয়া হয়েছে, যেখানে স্কোয়ার রুট কিউব রুট কনসেপ্টটা তোমার লাগবে। 2022 সালে মেনের কোশ্চেন, এই 7টা কোশ্চেন 2022 সালে মেনের সিম্পলিফিকেশন থেকে এসেছিল। আমি পরে আসি 2021 সালের মেনের কোশ্চেন, WCS মেন। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, ABC DF এর মধ্যে মাঝে একটা স্টার চিহ্ন দেওয়া আছে। তাহলে এটা একটা অপারেটর, স্টার একটা অপারেটর। এই যে 6টা ভ্যারিয়েবল ABC এবং DF, এখানে কি দেখতে হবে, একটা ABC DF এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে স্টার অপারেটর, যে ABC DF কীভাবে একটা এক্সপ্রেশন তৈরি করছে। কী এক্সপ্রেশন তৈরি করছে, A × F B × E আর C/D, মানে এই যে স্টার অপারেটরটা ABC এবং DF 6টা ভ্যারিয়েবলকে এই আকারে একটা আউটপুট দিচ্ছে, এটা মনে রেখো। তাহলে ABC এবং DF এর মধ্যে স্টার অপারেটরটা একটা এক্সপ্রেশন দিচ্ছে, যেটা একটা আউটপুট, সেটা হচ্ছে কেমন, A × F + B × E + C/D। এটা কিন্তু WCS এর খুব ফেমাস টাইপ। এটা WCS তোমরা যারা BCS দাও তোমরা দেখবে প্রায় WCS প্রিলিমস বা মেনে এই কোশ্চেনে থাকেই, বা PSC যে কোনো এক্সামে থাকে। এক্ষেত্রে কী করতে হয়, যে সংখ্যাগুলো তোমাকে দেওয়া আছে দেখতে হবে এর মধ্যে কোনটা A কোনটা B কোনটা C, খুব ইজিলি চিনতে পারছি আমরা। প্রথমে একটা A, B হচ্ছে 7, C হচ্ছে 10, D হচ্ছে 2, E হচ্ছে 3, F হচ্ছে 2। তোমার কাজ কি, জাস্ট ভ্যালুগুলো এখানে বসিয়ে দেওয়া। প্রথম এক্সপ্রেশন কী বলছে তোমাকে, A × F, তাহলে A × F কত পেয়ে যাবো, দেখো A হচ্ছে 5, F কত, F হচ্ছে 2। নেক্সট দেখো B × E, B কত, B হচ্ছে 7, E কত, E হচ্ছে 3, প্লাস C কত, C হচ্ছে 10, D কত, দেখো D হচ্ছে 2, তাহলে 10/2 কত পেয়ে গেলে, 10, 5 × 2 = 10, প্লাস 7 × 3 = 21, প্লাস 5 কত পেলে 36। তাহলে আমরা জাস্ট একটা অপারেটরকে ভ্যালু বসিয়ে অঙ্কটা করলাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সোজা অঙ্ক, প্রায় পরীক্ষায় আসে, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে নোট করবে এই টাইপগুলো। পরের টাইপে আছি, এটা খুব সহজ একটা অঙ্ক। দেখো এটা জাস্ট দেখেই বলতে পারবে অ্যান্সার। কি বলেছে দেখো, এখানে A থেকে U বিয়োগ হয়েছে, B থেকে U বিয়োগ হয়েছে, C থেকে U বিয়োগ হয়েছে, এইভাবে Z থেকে U বিয়োগ হয়েছে। মানে সমস্ত যে আমাদের লেটারগুলো আছে বা অ্যালফাবেটগুলো আছে সেখান থেকে কিন্তু U বিয়োগ হয়েছে। যদি আমরা ফলো করি, এখানে দেখো কি দেখতে পাবো আমরা, A থেকে U বিয়োগ হয়েছে, B থেকে U বিয়োগ হয়েছে, এইভাবে কি হয়েছে, লাস্ট টার্মটা যেটা হয়েছে Z থেকে U বিয়োগ হয়েছে। তা আমি কি বলতে পারি, মাঝে একটা জায়গা আসবে যেখানে কি হবে, A থেকে U বিয়োগ হলো, B থেকে বিয়োগ হলো, C থেকে বিয়োগ হলো, D থেকে এভাবে যেতে যেতে একটা জায়গাতে আসবে যেখানে U থেকে U বিয়োগ হবে। তাহলে এই টার্মটা মাঝে একটা সময় আসবে, বুঝতে পারছি আমরা, কারণ একবার A থেকে বিয়োগ হয়েছে, একবার B থেকে বিয়োগ হয়েছে, লাস্টে Z থেকে বিয়োগ হয়েছে। তাহলে মাঝে একটা জায়গা আসবে যেখানে U থেকে U বিয়োগ হবে। তাই এই মানটা কত চলে আসবে, দেখো U থেকে U বিয়োগ করলে তুমি 0 পেয়ে যাবে। তো 0-র সাথে তুমি যাই গুণ করো, আগের পর যতগুলো টার্মই গুণ করো, তো অ্যান্সার তোমাকে 0ই দেবে। তো অপশান C অ্যান্সার হয়ে যাবে। তোমাকে এরকম যে কোনো অঙ্কই দিক, তোমার জাস্ট অঙ্কের টাইপটা চিনতে হবে এবং অ্যান্সার মার্ক করতে হবে। তোমার যেরকম দেওয়া হয়, দেখো অঙ্কটা এরকম এরকম আসতে পারে, A - x ইন্টু B - x ইন্টু C - x, এইভাবে আপ টু তোমাকে দেওয়া হলো Z - x, এটা ভ্যালু কত হবে। সেম অঙ্ক দেখো, তুমি অ্যান্সার দেখবে, অঙ্ক দেখবে, অ্যান্সার 0 অ্যান্সার মার্ক করে চলে আসবে। তো এগুলো এমন অঙ্ক, এগুলো তোমার কমন লাগাতে হবে এক্সামে। এইসব অঙ্ক আসা মানে তোমার কমন লাগবে। পরীক্ষা লিখে ভাবলে হবে না যে ভাবছি ওটা কী দিয়েছে স্যার, ভাবলে হবে না। তোমাকে পরীক্ষার সময় কিন্তু এতটাই অঙ্কের সাথে পরিচিত থাকতে হবে, তুমি দেখে চিনেই বলতে পারবে এটা অ্যান্সার 0 হবে। এইটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। তুমি কিন্তু অঙ্কের সাথে একদম এতটাই পরিচিতি করতে হবে, তুমি দেখে অ্যান্সার বলতে পারবে। এরকম কিন্তু অনেক অঙ্ক তোমাকে মুখস্থের মতো করে নিতে হবে, যেগুলো তুমি দেখে অ্যান্সার করতে পারবে। আচ্ছা, পরের অঙ্কে আসছি। তবে এটা আগের অঙ্কের রিপিটেশন। আগের অঙ্কের রিপিটেশন দেখো, A স্কোয়ার, A × A মানে A স্কোয়ার, মাইনাস B × B মানে B স্কোয়ার। কিন্তু নিচে ওরা দেখো A + B বা A - B দেয়নি। কিন্তু যদি আমরা এই সংখ্যাটাকে অবজার্ভ করি, আমরা কি বলতে পারবো বলো তো, এই সংখ্যাটা কি করে এসছে। তবে এটা এসছে 256 থেকে যদি আমি 144 বিয়োগ করি, আমি কিন্তু 112 পেয়ে যাবো। তাহলে আমাকে অ্যাকচুয়ালি কী দেওয়া আছে, যদি আমি এটাকে A ভাবি, তাহলে A স্কোয়ার, এটা হচ্ছে B,
144টা বি, তাহলে কি এলো দেখো এখান থেকে চলে এলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। আমরা জানি এখান থেকে কি হয় এটার অ্যান্সার, এটার অ্যান্সার হয় এ প্লাস বি, একটু আগে আমি দেখিয়েছি। তাহলে এর মান আমাকে কত দেওয়া আছে দেখো 256, বি এর মান 144, জাস্ট পুট করে দাও, না লিখলেও চলবে, আমি তো লিখে দেখাচ্ছি, বাট এক্সাম্পলে তোমরা কিন্তু না লিখে এটা করতে পারবে। যোগফল কত হবে 400। জাস্ট তুমি অঙ্কটা দেখবে, দেখে বুঝতে পারবে যে এটা ওই ফর্মেটের অঙ্ক। তাহলে এখানে দুটো সংখ্যা কি আছে 256 আর 144, তুমি মুখোমুখি যোগ করলে বুঝতে পারবে 200 100 300, 56 44 আর 100 400, 400 হচ্ছে অ্যান্সার। এইভাবে তুমি মেন্টালি ক্যালকুলেট করতে কিন্তু এই অঙ্কটা পারবে। আচ্ছা পরের অঙ্কে আসি, 2021 সালের নেক্সট অঙ্ক। দেখো কি বলেছে অঙ্কটা, ভেরি ইজি। দেখো এই টাইপের অঙ্ক তোমরা প্রায় যারা টেট দাও তারা টেটে প্রায় দেখতে পাবে, খুব ইজি অঙ্ক। দেখো 10 স্কোয়ার মানে 100, এটা তো কোনো বুঝতেই পারছি কোনো বোঝার কিছু নেই, এটা হচ্ছে 100। নেক্সট 1/100 মানে একে যদি 100 দিয়ে ভাগ করে এটা থেকে পাই কত আমরা 0.01, আর লাস্টে আছে 0.001। তো এখানে যদি 0.01 যোগ করে দিই আমি, তাহলে এই দুটো টার্ম যোগ করে কত পাচ্ছি 0.0101, আর সঙ্গে একটা এক্সট্রা দেখো 100 আছে, তাহলে 100.0.01, তাই না, 0.0101, এটা হচ্ছে অ্যান্সার অপশান সি। এটা ভেরি ইজি, জাস্ট দেখলেই অপশান করলে বুঝতে পারবে, তিনটে টার্ম আছে, তিনটে টার্ম বের করে ফেলবে, অ্যান্সার করলে উত্তর পেয়ে যাবে, ঠিক আছে, ভেরি ইজি। আচ্ছা পরের কোশ্চেন আসছি। দেখো এই অঙ্কটা, এটা ইন্টারেস্টিং অঙ্ক, এটা অ্যাকচুয়ালি অ্যালজেব্রার অঙ্ক, কিন্তু এটা সিম্পলিফিকেশনে কেন দিয়েছি আমি, কারণ এটা সিম্পলিফিকেশন আকারে অনেক সময় পরীক্ষায় দেওয়া হয়। আচ্ছা এটা অঙ্কটা আমাকে দিচ্ছি, এটা খুব ভেরি ইজি অঙ্ক, আমি তো একটা টাইপটা শেখাচ্ছি, জাস্ট পরীক্ষার সময় কী করে তুমি অঙ্কটা দেখে অ্যান্সার করতে পারো। তুমি যেরকম অঙ্ক দেওয়া হয়, তোমাকে দেওয়া হলো মনে করো এ সমান 99, বি সমান তোমাকে দেওয়া থাকলো 100, সি সমান তোমাকে দেওয়া থাকলো 101। এটা কি কি সম্পর্ক আছে বলো, এখানে যদি লক্ষ্য করো তোমরা দেখবে যখন নাম্বারগুলো জাস্ট এক করে বাড়ছে, ডিফারেন্স হলো কত 1, 99 থেকে +1 করলে 100 হয়, 100 সাথে +1 করলে 101 হয়। তাহলে আমি কি বললাম যে ডিফারেন্সটা যেন কি হয়, ডিফারেন্সটা যেন 1 হয়, 1 করে যেন বাড়ে। এই কন্ডিশনের ক্ষেত্রেই একটা শর্টকাট আছে, কি বলছে, যদি এটা হয় ইফ দিস, যদি এই কন্ডিশনে স্যাটিসফাই করে, যেখানে একের ডিফারেন্সের সংখ্যা দেওয়া আছে 99, 100, 101, সেক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর মান কত হবে, এই শর্টকাটটা কি বলছে, শর্টকাটটা বলছে এক্ষেত্রে হবে 9 ইন্টু বি, বা যদি গুছিয়ে বলি আমি এটাকে বলবো 9 ইন্টু মিডিল টার্ম, মাঝের যে টার্মটা আছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 9 ইন্টু মাঝের টার্মটা আছে কত 100, 9 ইন্টু 100 দ্যাট ইজ ইকুয়াল টু 900। যদি বলো স্যার এখানে তোমার কি দেওয়া আছে, দেখো তোমার এখানে দেওয়া আছে 2021, 2022, 2023, স্যার কি দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ দেখো একের ডিফারেন্স, মানে 1 করে বেড়েছে, তাই না, 21 থেকে 1 বেড়ে 22 হয়েছে, 22 থেকে 1 বেড়ে 23 হয়েছে। তাহলে আমি বুঝতে পারলাম এখানে ডিফারেন্সটা 1 করে আছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে 9 ইন্টু মাঝের টার্ম যেটা হচ্ছে 2022, তুমি কিন্তু এক স্টেপে অ্যান্সার বলবে, অপশান এ হচ্ছে অ্যান্সার। কীভাবে গুণ করলাম স্যার, দেখো 9 ইন্টু 2000 18,000, আর 9 ইন্টু 22, মানে আমি 2022 কী ভেবেছি বলতো মনে মনে, আমি ভেবেছি 2000 প্লাস 22, তার সাথে 9 গুণ করবো, তাহলে আমি একবার গুণ করবো 9-এর সাথে 2000, একবার গুণ করবো 9-এর সাথে 22, মেন্টালি ক্যালকুলেট করবো, তাহলে আমি কী পেয়ে যাবো, দেখো এখান থেকে পেয়ে যাবো 9-এর সাথে 2000 গুণ করলে 18,000। তুমি যদি আর কিছু নাও করতে পারতে, দেখো অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার মারতে পারতে এটাই অ্যান্সার হবে, কারণ বাকিগুলো কিন্তু আসার চান্স নেই 9-এর সাথে 22 গুণ করে। তো কিছু গুণ না করে আমি আন্দাজে বলতে পারতাম এই 4টে অপশানকে এলিমিনেট করে 3টে অপশানকে, যে অপশান এ হচ্ছে অ্যান্সার, বা আমি এখানে ইজিলি লিখে দিতে পারি 198, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 1818198 অ্যান্সার। এবার তুমি বলবে স্যার যদি একের ডিফারেন্স না থাকে তখন কি করব, তখন কোনো উপায় নেই, তখন তোমায় ফর্মুলা ইউজ করেই করতে হবে। এই যে এক্সপ্রেশনটা আছে, দেখো এর যে ফর্মুলাটা আমি প্রুফ এখানে করছি না, প্রুফ আমি পরে অ্যালজেব্রার ক্লাসে করব, তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওগুলো সাবস্ক্রাইব শেয়ার করো, লাইক করো, ফুল ভিডিও দেখো, আমি এরপরে অ্যালজেব্রার ক্লাস আনবো, সেখানে আমি এইসবগুলোর পুরো প্রমাণ করে দেখাবো, ঠিক আছে। সূত্রটা কি বলছে, সূত্রটা বলছে যদি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ভ্যালু চায়, তার দুটো সূত্র আছে অ্যাকচুয়ালি, আমার এখানে যেটা লাগবে আমি সেই সূত্রটা লিখছি। সূত্রটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে হাফ অফ a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। তুমি কি করবে, জাস্ট এবারে এই সূত্রটায় এবিসির মান বসিয়ে দেবে,
মানটা বসে দেখাচ্ছি আমি, কত হবে মানটা দেখো, মানটা বসবে হাফ অফ, এর মান হচ্ছে 2021 প্লাস 2022 প্লাস 2023। তারপরে কি হবে দেখো, এ মাইনাস বি মানে এ মাইনাস বি ডিফারেন্স কত দেখো -1, 2021 মাইনাস 2022 হচ্ছে -1 হোল স্কোয়ার, প্লাস 2022 মাইনাস 2023 হচ্ছে -1 হোল স্কোয়ার, আর 2023 মাইনাস 2021 মানে হচ্ছে 2 স্কোয়ার। এবার তোমরা নিশ্চয়ই সিম্পলিফাই করতে পারবে, এই সিম্পলিফাই করে দেখবে অ্যান্সার তোমার 18198 চলে আসবে। আমি তোমাকে কেন সিম্পলিফাই করে দেখাচ্ছি না, আমি তো এটাই চাচ্ছি তুমি এখানে শর্টকাটটা মুখস্থ করার চেষ্টা করো। আমার উদ্দেশ্য তোমাকে এখানে এই শর্টকাটটা শেখানো। যদি এই টাইপের অঙ্ক দেয় যেখানে ডিফারেন্স তুমি 1 দেখতে পাবে, তুমি সঙ্গে সঙ্গে কী অ্যান্সার করবে, তুমি ভাববে এটা অ্যান্সার হবে 9 ইন্টু মাঝের টার্মটা, জাস্ট দেখবে অ্যান্সার মার্ক করবে, বেরিয়ে যাবে। বাকি আমরা এর সূত্রগুলো সম্বন্ধে আলোচনা অ্যালজেব্রা ভিডিওতে করবো। ভেরি ইজি অঙ্ক। তার আগের দিন দেখবে তোমার একটা অঙ্ক বলেছিলাম, আর একটা অঙ্ক কী বলেছিলাম বলো এখানে, এই অঙ্কটা রেসপেক্টে আমি সেখানে দুটো অঙ্ক লিখে দিচ্ছি দেখো। একটা অঙ্ক ছিল এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এর, এটা যদি কোনো ভ্যালু বের করতে বলে, যদি তুমি দেখো যে এ বি আর সি এর মধ্যে ডিফারেন্স সেম আছে, সেক্ষেত্রে আমি আগের ভিডিওতে আলোচনা, যারা আগের ভিডিও দেখে তারা বুঝতে পারবে, আমি আগের ভিডিওতে এটা আলোচনা করেছিলাম, আগের ভিডিওতে অঙ্কটা আলোচনা করা আছে। কি বলেছিলাম যে যদি ডিফারেন্স সেম হয় সেক্ষেত্রে এক্সপ্রেশনটা অ্যান্সার কী হয়, অ্যান্সার হয় 3 ইন্টু ডিফারেন্সের স্কোয়ার। এটা অঙ্ক দিয়ে দেখাচ্ছি তোমাকে, দেখো অঙ্কটা কেমন থাকবে। তাহলে তোমাকে দিল 99 স্কোয়ার প্লাস 101 স্কোয়ার প্লাস 103 স্কোয়ার মাইনাস 99 ইন্টু 101 মাইনাস 101 ইন্টু 103 মাইনাস 103 ইন্টু 99, এটা ভ্যালু কত? এখানে কি দেখতে পাচ্ছি আমরা দেখো, 99 101 101 103, গ্যাপগুলো কত দেখতে পাচ্ছ দেখো, এখানে ডিফারেন্স 2, এখানে ডিফারেন্স 2। এই যদি টাইপ হয় যেখানে ডিফারেন্স আমি সেম দেখতে পাচ্ছি, তাহলে এখানে অ্যান্সার কী হয় আমি দেখেই বলতে পারবো 3 ইন্টু ডিফারেন্সের স্কোয়ার। তাহলে 3 ইন্টু ডিফারেন্স কত 2, 2 স্কোয়ার, তাহলে 4 3 12 হচ্ছে তোমার অ্যান্সার। আর আমরা আগের টাইপটা এখানে কি বললাম, এখানে দেখো উপরেই লিখেছি আমি, তোমার কী দেওয়া আছে, ধরো তোমার এরকম দেওয়া থাকলো, অঙ্কটা তোমার এরকম দেওয়া থাকলো, ধরো বললো তোমাকে অঙ্কটা যে 99 কিউব প্লাস 100 কিউব প্লাস 100 কিউব মাইনাস 3 ইন্টু 99 ইন্টু 100 ইন্টু 101, এটা ভ্যালু কত হবে? তুমি কি দেখলে এখানে যে স্যার 99 100 100, এখানে ডিফারেন্সগুলো 1 করে আছে, ডিফারেন্সগুলো তুমি দেখছো 1 করে আছে। তা আমি বলেছি কি যদি ডিফারেন্স 1 হয়, যদি ডিফারেন্স 1 হয় এক্ষেত্রে অ্যান্সার কী হয় 9 ইন্টু মিডিল টার্মটা, 9 ইন্টু মিডিল টার্ম, অ্যান্সার কী হয়ে যাবে 9 ইন্টু মাঝের টার্ম কত 100, অ্যান্সার হচ্ছে 900। তাহলে দুটো টাইপ খুব ফেমাস টাইপ, খুব ভালো করে নোট করে নিও, প্রায় পরীক্ষায় তোমরা অল্টারনেট পরীক্ষায় পাবে এগুলো। রেলওয়েজ দাও, সিজিএল দাও, বিসিএস দাও, পুলিশ দাও, যাই দাও এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এরকম অনেক শর্টকাট তোমরা শিখবে। সঙ্গে থাকো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। পরে কোশ্চেন আসছে আমি দেখো, এই কোশ্চেন দেখো, তোমাকে টিচাররা কনফিউজ করার জন্য বড় সংখ্যা দিয়েছে, তুমি কি দেখবে, তুমি অত বড় সংখ্যা দেখবেই না, আমাকে যা দেখাচ্ছে আমি সেটা দেখবোই না, আমি যেটা চাইবো আমি নিজের মতো করে দেখবো। আমি কি করবো দেখো, আমি তোমার এই এত বড় সংখ্যাকে আমি যেটাকে জাস্ট প্রথমে অপশান অবজার্ভ করি, অপশান অবজার্ভ করে অ্যান্সার বলতে পারবো। কেন দেখো, দেখছি উপরে একটা বড় গুণফল আছে, তার সাথে 1 যোগ হয়ে আছে, নিচেও একটা বড় গুণফল আছে। দেখো তাহলে আমি যেটা দেখে বুঝতে পারছি কখনোই এত বড় সংখ্যা গুণফলের সাথে এত বড় গুণফল ভাগ করলে এত বড় সংখ্যা আসবে না, মানে এবি বাদ চলে গেল, কখনোই 0 আসবে না, 0 আসার কোনো গল্পই নেই, কোনো মাইনাস করে 0 আসছেই না। তাহলে অপশান ডি অ্যান্সার। জাস্ট আমি অবজার্ভ করে বলতে পারলাম দেখো কিছু হবে না, এত সুন্দর অ্যান্সার দেওয়া আছে, এত সুন্দর অপশান দেওয়া আছে, আমার অপশান ডি অ্যান্সার দেখে বলে দিচ্ছি। এই দুটো সম্ভবই না, এত বড় সংখ্যা আসবে না, এখানে 0ও আসবে না। আমি জাস্ট অবজার্ভ করে কিন্তু অ্যান্সারটা বলতে পারবো, বাট আমি অঙ্কটা শেখাবো তোমাদেরকে, কারণ অঙ্কটা শেখার আছে কিছু। কী শেখার আছে, আমি এটা কী ভাববো দেখো, এত বড় সংখ্যা দেওয়া আছে কিন্তু দেখো আমি প্রথম 4টে ডিজিট আমি সেম দেখতে পাচ্ছি, তা আমি 4টে ডিজিটকে আমার অঙ্কে নেবই না, আমি ভাববো আমার 4টে ডিজিট নেই, আমি ভাববো আমার অঙ্কে 4টে ডিজিট নেই। তাহলে অঙ্কটা কী আছে, অঙ্কটাকে দেখবো আমি 1 প্লাস 62 ইন্টু 64, যাতে ভীতিটা কেটে যায় আমার, যে আমি ভয় লাগবে না অঙ্কটা দেখে, এইটুকু অঙ্ক দেখো। এবার অঙ্কটা সহজ লাগবে দেখতে তোমার। আমি কি বলছি এবার তুমি দেখো, আমি বলছি 1 প্লাস তুমি 62কে লিখতে পারো এটা যে 63 মাইনাস 1। কেন স্যার, আমি কি চাইছি, আমি সমস্ত সংখ্যাগুলোকে 63 এর সাপেক্ষে লেখার চেষ্টা করছি।
তাহলে 62কে লিখলাম কি আমি 63 মাইনাস 1। তাই 64কে কী লিখবো আমি? 64 তুমি লিখবে, বলবে স্যার আমি 63 প্লাস 1 লিখবো। লিখে নাও। নিচে আমার 63 স্কোয়ার আছে, তাহলে কী পাবে দেখো 1 প্লাস, যদি এটা গুণ করি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী পেয়ে গেলে তাহলে এটা পেয়ে গেলে 63 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 1, নিচে আছে 63 স্কোয়ার। যদি কাটাকাটি করি আমরা, এই 1 কেটে যাবে, পড়ে থাকবে 63 স্কোয়ার, নিচে 63 স্কোয়ার মানে হচ্ছে 1 পড়ে থাকবে। অপশান ডি হচ্ছে অ্যান্সার। এটা আমি প্রমাণটাও করে দিলাম। বাট দেখো এখানে এত সহজ অপশান দেওয়া ছিল যে আমরা জাস্ট এক্সাম হলে অপশানগুলো দেখেই অ্যান্সার করতে পারতাম। তাহলে তোমাদের নলেজটা এখান থেকে কী আসছে, যে আমাকে পরীক্ষা হলে একটা আননোন অঙ্ক এলেও কিন্তু আমি পরীক্ষার সময় যদি একটু মাথা ঠান্ডা থেকে চিন্তাভাবনা করি, প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করি, অনেক অঙ্ক কিন্তু অপশান থেকে উত্তর বলা যায়। তোমরা দেখবে এক্সামে 10 থেকে 20% অঙ্ক অপশান এলিমিনেট করেই তুমি উত্তর করে দিতে পারবে, যদি তুমি একটু স্মার্ট হও। সেগুলো তোমাদের শিখতে হবে যে কীভাবে স্মার্টলি আমরা অঙ্কের অ্যান্সার করতে পারি। অনেক কিছু কনসেপ্ট আছে, ইউনিট ডিজিট আছে, ডিভিসিবিলিটি আছে, অপশান অবজারভেশন আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তাহলে এই কোশ্চেনটা বুঝতে পারলে সবাই, পরের কোশ্চেনে যাই। এই অঙ্কগুলো ভালো করে নোট করে নাও, যেগুলো তুমি নতুন অঙ্ক পাবে সেগুলো তোমার খাতায় ভালো করে নোট করবে। অবশ্যই ভিডিও পজ করবে, অঙ্কটা তুলবে, নিজে ট্রাই করবে, না পারলে দেখে নোট করবে। এটাই স্টেপস, ঠিক আছে? পরের কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 14। দেখো সেম অঙ্ক আগেরটার মতোই, যেটা আমরা একটু আগে করেছিলাম। একটা অপারেটর দেওয়া আছে আর একটা ভ্যালু দেওয়া আছে। কী দেওয়া আছে? ভ্যালু দেওয়া আছে এফ এক্স সমান এক্স বাই সি। মানে আমি কী ভাববো, যেখানে আমি এফ এক্স পাবো সেখানে আমি এক্স বাই সি বসিয়ে দেবো। এবার তুমি লক্ষ্য করে দেখো আমার যে এক্সপ্রেশনটা আছে এখানে কোথায় কোথায় এফ এক্স আছে। আমাকে ওরা বলে দিচ্ছে যে এফ এক্সের ভ্যালু হচ্ছে এক্স বাই সি, এফ এক্স মানে হচ্ছে এক্স বাই সি। যেখানে তুমি এফ এক্স দেখতে পাবে সেখানে তুমি এক্স বাই সি বসাবে। আমার যে এক্সপ্রেশনে জানতে যে ভ্যালু, সেখানে দেখো এখানে এফ এক্স আছে আর এখানে এফ এক্স আছে, দুটো এফ এক্স আছে। তাহলে আমি কী করবো? আমি যেটা করবো দেখো, প্রথমে আমার ছিল সি বসে গেল, সঙ্গে আছে এফ এক্স, এই যে এফ এক্সের ভ্যালু কত? এক্স বাই সি, বসিয়ে দাও। প্লাস তারপরে আছে 1 বাই এক্স, বসালাম। ইন্টু আবার আছে এফ এক্স, তাহলে এখানেও বসবে এক্স বাই সি, আর মাইনাস 1 বাই সি আছে। তুমি যদি কাটাকাটি করো দেখো এক্স এক্স কেটে গেল, এখানে সি কেটে গেল। তাহলে কী পেলে তুমি? দেখো প্রথম পড়ে আছে এক্স প্লাস 1 বাই সি মাইনাস 1 বাই সি, এটা কেটে যাবে, পড়ে থাকবে এক্স। এক্স হচ্ছে তোমার অ্যান্সার, অপশান সি। ভেরি ইজি। জাস্ট আমি কী করেছি, এখানে এফ এক্সের ভ্যালুটাকে প্রতিস্থাপিত করেছি কি দিয়ে? এক্স বাই সি দিয়ে। যেখানে এফ এক্স পাবে সেখানে তুমি কী করবে? এক্স বাই সি বসিয়ে দেবে। এক্সাম হলে অন্য কিছু থাকতে পারতো, সেটা ম্যাটার করে না। তুমি দেখবে যে আমাকে কী দিয়েছে, কত বড় এক্সপ্রেশন দিয়েছে, কোথায় কোথায় বসাতে হবে। এই কনসেপ্টটা তোমার তৈরি হয়ে গেলে অঙ্ক যাই দিয়ে আমরা করতে পারবো। এটা 2020 মেনের কোশ্চেন। পরের কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 15। দেখো এটা আমরা আগেই করলাম একটা টাইপের অঙ্ক। এখানে কী দেখো হয়েছে, দুটো ভ্যারিয়েবল আছে এ বি সি ডি, 4টে ভ্যারিয়েবল। এর মাঝে অপারেটরটা কী আছে? দেখো অপারেটর আছে স্টার অপারেটর। তোমাকে কী বলেছে? এই এ বি আর সিডির মধ্যে যখন তুমি স্টার অপারেটর দিয়ে দাও, একটা নতুন একটা এক্সপ্রেশন বেরোয়। মানে মনে করো একটা মেশিন, এই মেশিনে 4জন এবিসিডি ইনপুট হলে এর আউটপুটটা এরকমভাবে বেরোয়। তাহলে আমি কী করবো? প্রথম দেখতে হবে আমাকে এবিসিডির মান কত। আমাকে যে কোশ্চেনটা চেয়েছে, দেখো এখানে এবিসিডির মান তোমরা দেখেই বুঝতে পারবে যে এর মান কত। দেখো এর মান হচ্ছে তোমার 5/6। স্যার বি এর মান কত? দেখো বি এর মান 2/7। সি এর মান কত? দেখো সি হচ্ছে 3/7। ডি কত স্যার? দেখো ডি হচ্ছে 2/3। এটা ইজিলি সবাই বুঝতে পারছো যে আমরা এর মান পেলাম, বি এর মান পেলাম, সি এর মান পেলাম, ডি এর মান পেলাম। নেক্সট তোমার কাজ কি? যে আউটপুট এক্সপ্রেশনটা আছে সেখানে এবিসিডির মান জাস্ট বসিয়ে দেওয়া। বসিয়ে দাও, উত্তর হয়ে যাবে। দেখো এ কত? 5/6 স্যার, বসিয়ে দাও 5/6। ডি কত? দেখো ডি হচ্ছে তোমার 2/3, বসিয়ে দাও। স্যার সি কত? দেখো সি হচ্ছে 3/7, বসিয়ে দাও। স্যার বি কত? দেখো বি হচ্ছে 2/7, বসিয়ে দাও। তাহলে কত হবে গেল? দেখো 5/6 প্লাস 2/3 মাইনাস কী হবে বলতো? এটা 3/7 আর উল্টে যাবে 7/2, 7 কেটে যাবে। তাহলে দেখো 6 লসাগু হবে, 5 প্লাস 4 মাইনাস 9। তাহলে উপরে 0 চলে আসবে। 5 প্লাস 4 9 মাইনাস 9 0/6, দ্যাট ইজ ইকুয়াল টু 0। অপশান বি হচ্ছে অ্যান্সার। দেখো 2020 সাল পর্যন্ত 2020-র মেন করলাম, 2021-এর মেন করলাম, 2022-এর বিসিএস মেন করলাম। এই 3টে সালের প্রিভিয়াস ইয়ারের সিম্পলিফাই যা অঙ্ক ছিল আমি সবগুলোই আলোচনা করলাম। বাকি টাইপের অঙ্ক আমার পার্ট 1 পার্ট 2 ভিডিও দেখে নেবে। আর আমি পরের ক্লাসে কিন্তু তোমাদের এনটিপিসির প্রিভিয়াস ইয়ার নিয়ে আসবো। সামনে এনটিপিসি এক্সাম আসছে, তোমরা কিন্তু ভিডিওটা ফলো করবে, যেখানে তোমরা এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে সিম্পলিফিকেশনের চ্যাপ্টার থেকে যা কোশ্চেন এসছে আমি চেষ্টা করবো তার ম্যাক্সিমামটাই আলোচনা করে দেওয়ার। আজকে এতটা পর্যন্তই থাকলো। বিসিএস প্রিভিয়াস আমরা আলোচনা করলাম, পরের ক্লাসে এনটিপিসি আলোচনা করব। সঙ্গে থাকো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ।